বড় সংখ্যায় কমা ব্যবহার করে কিভাবে আমরা সহজেই গণনা করব আজকে তা জানবো। বড় সংখ্যায় কমা ব্যবহারে দুটি রীতি রয়েছে, একটি হচ্ছে দেশীয় রীতি আর একটি হচ্ছে আন্তর্জাতিক রীতি। দেশীয় রীতিতে কমার ব্যবহার, এখানে দেখো যে সংখ্যাটি আমি নিয়েছি সেখানে স্থানীয় মানের আলোকে সংখ্যাগুলোকে সাজানো আছে। তাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই পর্যন্ত সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলোকে তাদের এই সংখ্যার অঙ্কগুলোকে তাদের স্থানীয় মান অনুযায়ী এখানে বসানো আছে। দেশীয় রীতিতে কমার ব্যবহার হবে ডান দিক থেকে, অর্থাৎ সংখ্যাগুলো ডান দিক থেকে প্রথম 3 ঘর পর একটি কমা ব্যবহৃত হবে। 1 2 3 এখানে 3 অঙ্ক পর 3 অঙ্ক পর একটি কমা ব্যবহৃত হবে। পরে আবার 2 অঙ্ক পর আরেকটি কমা ব্যবহৃত, 1 2 এখানে আরেকটি কমা ব্যবহৃত হবে এবং এরপরে আরো 2 অঙ্ক পর আরেকটি কমা ব্যবহৃত হবে। এটা হচ্ছে দেশীয় রীতির কমার ব্যবহার। এখন দেখো আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহৃত হবে প্রতি 3 ঘর পর পর, অর্থাৎ 1 2 3 3 অঙ্ক পর এখানে একটি কমা নিয়েছি এবং 1 2 3 এখানে 3 অঙ্ক পর আরেকটি কমা ব্যবহৃত হয়েছে। তাহলে আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহৃত হচ্ছে 3 অঙ্ক পর পর, আর দেশীয় রীতিতে 3 অঙ্ক একবার, তারপরে 2 অঙ্ক পর পর। এখন যে আমরা সংখ্যাটি নিয়েছি এটাকে আমরা কিভাবে গণনা করব? কমা তো আমরা ব্যবহার করলাম, এখন আমরা এটাকে পড়ব। দেখো আমরা এই দেশীয় রীতিতে, অর্থাৎ যেটাতে আমরা ব্যবহার করব, সেখানে কোটি, লক্ষ এবং হাজারের পর কিন্তু আমরা কমা ব্যবহার করেছি। তাহলে কিভাবে আমরা পড়ব? 2 কোটি 10 লক্ষ 46 হাজার। তাহলে সংখ্যাটি হবে 2 কোটি 10 লক্ষ 46 হাজার 91।